হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা দোয়াতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি এরকম একটা পাওয়ারফুল এবং ভয়ঙ্কর বিদ্যা নিয়ে হাজির হয়েছি, যেই বিদ্যাটা আপনারা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন। বেসিক্যালি এই বিদ্যাটা হয়েছে কালীর নজরবন্দি মন্ত্র, বহু প্রাচীন বিদ্যা এবং কি পরীক্ষিত বিদ্যা। আমি হয়তো আপনাদের মাঝে একটা কথা কইনি যে যেগুলা বিদ্যা বহুল পরীক্ষিত এবং পরীক্ষা করা, যেগুলা বিদ্যা কাজ করার সঙ্গে সঙ্গে কাজ হয়ে যায়, কারেন্টের মতন কাজ হয়ে যায়, সেগুলা বিদ্যায় কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি, যাচাই বাছাই করে আপনাদের মাঝে বিদ্যাগুলা শেয়ার করি, ঠিক আছে? তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে ফ্যামিলির কাছে শেয়ার করবেন, ঠিক আছে? তো এই বিদ্যাটা আমি আপনাদেরকে স্বয়ংসিদ্ধ মন্ত্র, বহুল পরীক্ষিত এবং পরীক্ষা করা ভয়ঙ্কর বিদ্যা। এই বিদ্যাটা আপনারা কাজ করার সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাবেন, ঠিক আছে? তো মন্ত্রর নিয়মটা বলার আগে একটা কথা বলি, ইউটিউব জগতে বহু বন্ড প্রতারক আছে যেগুলা আপনাদেরকে ঠকাচ্ছে, ঠিক আছে? যেমন বশীকরণ করতে দেন বা জাদুটনা বান ইত্যাদি বিষয়ে আক্রান্ত হয়েছেন, এগুলা সমাধান করতে দেন। বন্ড প্রতারক তান্ত্রিক গণিয়ানরা কিচ্ছু করতে পারে না, বরং আপনার টাকাটা খেয়ে ফেলায়। তো আপনারা যাচাই বাছাই করে, একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে, আপনারা যাচাই বাছাই করে আপনারা কাজগুলা দিবেন বা কাজগুলা করাবেন, ঠিক আছে? আপনারা যদি পার্সোনালভাবে ব্যক্তিগতভাবে যে কোনো কাজ করাতে পারেন আমার থেকে সরাসরি, যেমন বশীকরণ, বান উচ্চারণ, বিধান, সম্মান ইত্যাদি ইত্যাদি ষষ্ঠকর্ম। তো আমি বলছি কি যে আপনারা যদি আজকে আমার কাছে 2টা শিষ্য আসবে, তাদেরকে আমি গুরু দীক্ষা দিব। আপনারা যদি পার্সোনালভাবে বিদ্যা শিখতে চান, যেমন বশীকরণ, বান, ষষ্ঠকর্ম ইত্যাদি ইত্যাদি, আমার কাছ থেকে শিখতে পারবেন সরাসরি। অথবা যদি আপনারা আমার পার্সোনাল গুরুবিদ্যা স্বয়ংসিদ্ধ শাবর মন্ত্র PDF ফাইল নিতে চান, সেই PDF ফাইল থেকে আপনি যেই বিদ্যা খাটাবেন, খাটানোর সাথে সাথে কাজ করবেন, তো কাজ আমার অনুমতি দেওয়া থাকবে, ঠিক আছে? মন থেকে অনুমতি, আশীর্বাদ দেওয়া থাকবে। যেই বিদ্যাই খাটাবেন কাজ হয়ে যাবে, কাজ করার সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যাবেন, একটা বিদ্যাও বিফল যাবে না। বহু বিদ্যা আছে, সবগুলা বিদ্যা পরীক্ষিত এবং কি স্বয়ংসিদ্ধ বিদ্যা। তো আপনারা যদি পার্সোনালভাবে শিখতে চান, কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, অথবা ভিডিওতে নাম্বার দিয়ে দিব, আমি নাম্বারে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? তো আজকে মেন টপিকস বা বিষয়টার উপরে কথা বলা যাক। কালীর নজরবন্দির মন্ত্রটার নিয়মটা শুনে নেন, ঠিক আছে? তো মন্ত্র নিয়মটা হচ্ছে যে আপনারা পৃথিবীর যে কোনো নারী অথবা পুরুষকে সামনে যাবেন, এটা কিন্তু নাজায়েজভাবে কেউ করবেন না, কারণ নাজায়েজভাবে বিদ্যা খাটালে তো আপনারা হয়তো জানেন যে পাপ হয়, গুনাহ হয়, শিরক হয়, এবং কি আপনার ক্ষয়ক্ষতি হতে পারে। যেমন কি আপনার প্যারালাইসিস হয়ে যেতে পারেন, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো আপনাদেরকে আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আপনারা যদি সঠিক প্রেমিকা হন তাহলেই, অথবা স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই বিদ্যাটা কাটাবেন, কারণ এই বিদ্যাটা বহু পরীক্ষিত। আমার শিষ্যরা পরীক্ষা করেছে, রেজাল্ট পেয়েছে, সেই কারণে আমি যাচাই বাছাই করে আপনাদেরকে দিয়েছি। তো আপনারা নিয়মটা হচ্ছে যে, আর এগুলা বিদ্যা কিন্তু, আরেকটা কথা বলি আমি, এগুলা বিদ্যা কিন্তু অনুমতি বা পারমিশন ছাড়া কাজটা কমজোর হয়, ঠিক আছে? হবে কিন্তু কমজোর হবে। তো আপনারা আমার কাছ থেকে এই বিদ্যাটার অনুমতি এবং কি পারমিশনটা নিয়ে নেবেন। এই 10টা শেয়ার দিবেন, শেয়ার দেওয়া স্ক্রিনশট আমাকে দেখাবেন, দেখানোর সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে বা ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখাবেন, দেখানোর সঙ্গে সঙ্গে আমি এই বিদ্যার অনুমতি দিয়ে দেবো। অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কাজ করবেন, সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। এটা কিন্তু কাটান নেই, এই বিদ্যাটার কাটানটা আমি পরের ভিডিওতে হয়তো দিয়ে দিব, ঠিক আছে? এই বিদ্যাটা সারা জীবন সেই নারী আপনার পিছু ছাড়বে না।
আপনি যা বলবেন তাই করবে, অথবা সেই পুরুষ আপনার সিধা গোলাম এবং কি দাসী হয়ে যাবে, ঠিক আছে? স্ত্রী যদি হয় তাহলে দাসী হয়ে যাবে, আর যদি পুরুষ হয় তাহলে গোলাম হয়ে যাবে, ঠিক আছে? তো বিদ্যার নিয়মটা হচ্ছে যে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাবেন, এই মন্ত্রটা সর্বপ্রথম শনি অথবা মঙ্গলবার দিনে মুখস্থ করবেন। মুখস্থ নেওয়ার পরে কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে একবার পাঠ করবেন, একটা ফুঁ দেবেন, এইভাবে 7 বার পাঠ করবেন, 7টা ফুঁ দিয়ে চলে আসবেন, সঙ্গে সঙ্গে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার পিছে পিছে চলে আসবে, ঠিক আছে? তো এই বিদ্যাটার নিয়মকানুন এইটুকুই ছিল। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কি অনুমতি নিয়ে নেবেন, ঠিক আছে? অনুমতি ছাড়া কাজ করলে আপনার ক্ষয়ক্ষতি হয়ে যেত, তাই সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল কোনো পথে দায়ী থাকবো না, ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার একান্তভাবে কামনা। সো থ্যাংক ইউ, ধন্যবাদ।